ইচ্ছা করে না বাবা বারবার বললো লাইট আসছে জামাই ষষ্ঠী করে। তুমি এমন কেন বলো সবসময়? তোমাদের বাড়ি যেতেই আমার মা ও মা Oh no! আসো বাবা আসো, জামাই বাবা আসো, চলো আসো। মা মা দেখো জামাই বাবা এসেছে। ও বড় জামাই চলে এসেছে? হ্যাঁ, বড় জামাই কোথায়? তোরা চলে আয় তাড়াতাড়ি। ওখানে ওখানে আসো বাবা আসো। তোরা বাবা জামাই আসো। উফ একবার দিলে হয়, চাকরি করা জামাই দিলে বাবা। ও আগে আওয়াজ দিই। ও বাবা অনেক কষ্ট হয়েছে না জামাই? আমার সরকারি চাকরি করা জামাই বাবা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ আয় মা আয়। ওই বাবা ভালো ভালো রে আয়। ভালো তো? হ্যাঁ ভালো। শালি তোমরা কখন আসলা? এই তো একটু আগে। তাই ঠিক আছে। আসো ভালো আছিস তো? হ্যাঁ তুমি কেমন আছো? আসো জামাই বাবা, আমার একমাত্র জামাই বাবা, আসো। ভালো আছিস বোন না? হ্যাঁ ছোট তোরা ওই ঘরে গিয়ে থাকিস, ওই ঠাম্মার ঘরে গিয়ে। আর জানো বাবা তুমি এই ঘরে গিয়ে ঠিক আছে। জামাই আমার চাকরি করে বলে কথা, সরকারি চাকরি যাই তোরা ওই ঘরে গিয়ে থাকিস, ঠিক আছে? কিছু করার নাই, একটু থাকিস, কষ্ট কষ্ট করে যাই হোক। আর জামাই বাবা তুমি তোর সঙ্গে আমার অনেক কথা আছে, তোর সঙ্গে অনেক কথা আছে। আমার জামাই কত কিছু গিফট করেছে। তাই না? ঠিক আছে ঠিক আছে, সব কথা শুনবো। তা তোরা যা চল ঘরে যা, তোরা ওই ঘরে না জামাই বাবারা আমি আসছি। কৃষ্ণা চলো আমরা একটু রেস্ট করি। গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। কৃষ্ণা দেখলে তোমার মায়ের কেমন বিশ্বাস, উনার আগে থাকতে দিল ভালো ঘরে আর আমারে দিল এই ভাঙা ঘরে। ওই ঘরে ফ্রিজ আছে, শোকেস আছে, টিভি আছে, আর এই ঘরে কিছুই নেই, এই ঘরে ভাঙা ঘর। ফ্যানটা চলে নাকি তারও কোনো গ্যারান্টি নেই। আর এইদিকে ফুটো ওইদিকে ফুটো। দেখলে তোমার মা কথায় আছে না, তেলে মাথায় সবাই তেল দেয়। উনি তো সরকারি চাকরি করে, তাই। আর আমি তো কোম্পানির চাকরি করি। তুমি এমন করে বলো কেন? আমার মা বাবাকে সবসময় তুমি খুঁটা দাও কেন? আমার আর ভালো লাগে না। Oh no! না বিষয়টা বুঝার চেষ্টা করো। তোমার ওই জামাই বাবুকে থাকতে দিল কোথায়? যেন ঘরে টিভি আছে, শোকেস আছে, ফ্রিজ আছে, আর আমারে দিল এই ভাঙা ঘরে। নিয়ে আসতে চাই না। যার টাকা আছে তার সমাজের সম্মান আছে, আর যার টাকা নেই তার সম্মান নেই। যা গরম পড়েছে না, তুইও খেয়ে নেবো না? ধরো গায়ে না পড়ে আবার নতুন শাক। তো জামাই বাবা গরমে ঠান্ডা হোক, ফ্যানের হাওয়া খেয়ে। আর রান্না হচ্ছে ভাত কমপ্লিট, খাসির মাংস, তারপরে ডাল, ঘ্যাট, বাঁধাকপির চচ্চড়ি, তারপরে পটল চিংড়ি, তারপরে আছে ছানা বড়া, তারপরে পাবদা মাছ আছে, রসগোল্লা, দই, চাটনি সবই আছে আইটেম, কোনো কিছু নেই, অভাব নেই। আর ফল আছে। যাই হোক তোমার অযত্ন হবে না। যাই হোক আমার জামাই বলে কথা। মা তুমি তো সব জানো। হ্যাঁ আমি সব জানি। তোমার জামাই কি খেতে পছন্দ করে? কি আমি জানবো না নাকি? আমার জামাই বলে কথা। মা এই গরমে তো এত কিছু ম্যানেজ করার কোনো দরকার ছিল না। ঠিক আছে বাবা, তোমার কোনো টেনশন নাই, রান্না তো আমি করবো। আমার না একটু ঘামই চলবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে মা, ঠিক আছে। তা জামাই বাবা চা কি একটু দেবো না ভাত হয়ে গেছে সেই ভাত খাবা? ঠিক আছে দেবো নাকি একটু করে? না চা ঠিক আছে, ভাতটা হয়ে গেছে সেই ভাতটা খেও, ঠিক আছে? রান্না বান্না কমপ্লিট, মোটামুটি আইটেম আয়োজন সব ঠিক আছে। দেখলে তিস না তোমার মায়ের কেমন ব্যবহার। উনারাকে ম্যাঙ্গো জুস দিয়ে আসলো, আর আমাদের নাকি লিকার চা খেতে, তাই বলে। না দিলে কি করে খাবো? তুমি এমন করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমি আর কখনো শ্বশুর বাড়িতে আসবো না। ঠিক এরকম মানুষ করে নাকি? তুমি দেখো তোমার দিদিরা কেমন করে, আর তোমাকে তো করছে, আর আমি তো পরের ছেলে, আমাকে তো কোনো যত্নই করছে না। আমি ভালো করে বুঝে গেছি, পরের বার ষষ্ঠীতে আমি আর আসবো না এখানে। আমি এখন বুঝে গেছি যে যার টাকা আছে তার সব আছে, আর যার টাকা নেই তার কিছুই নেই। তুমি চুপ করো, ওরা শুনতে পাবে। শুনতে পাক। আমার কি একটু সম্মান দেয়? তুমি বলো দিস না, তোমার মা যা ব্যবহার করছে, তোমার মা তো আমার সাথে কুত্তার মতো ব্যবহার করছে। আমি থাকবো না এই বাড়ি, আর কখনো আসবো না তোমার বাড়ি। বিষয়টা তা না তো কি, আমি সব বুঝে গেছি। ব্যাপারটা আসলে তা নয়। ওই দেখো না তোমার বাবু তো সরকারি চাকরি করে, আর আমি তো চাকরি করি না। আমার সরকারি চাকরি নেই, আমার সরকারি চাকরিও নেই, আর আমার কোনো সম্মানও নেই, আর আমার কোনো দামও নেই। কি হচ্ছে ভাই? কি কিছু না, কিছু না, বসো। কিছু হয় শালির পিছনটাই ছাড়ছো না, কি ব্যাপার স্যাপার কি ঘরের ভিতরে? না না সেরকম কোনো ব্যাপার নেই। সেরকমই তো মনে হচ্ছে, মানে বউ তোমারই আছে, আমারও তো বউ আছে না? না আমার শাড়িকে নিয়ে না যাইনি, টাকারও সমস্যা আছে, তাই যাইনি। এই দেখো তাই তোমার দিদিকে নিয়ে আমি এই যে কিছুদিন আগে ঘুরে এসলাম, দীঘা, পুরী, এই যে ঘুরে এসছি, ঘুরে এই জামাই ষষ্ঠী খেতে এসছি।
শ্বশুর মশাই নিমন্ত্রণ করলো, তাই এই যে আসলাম। এই দেখো, এই যে পলা বাঁধায় দিচ্ছি, কানের করে দিচ্ছি, গলার হার করে দিচ্ছি, এই কিছুদিন আগে একসঙ্গে এনে দিচ্ছি। এ মা দেখো আমার চুলটা কি সুন্দর ও জায়গাটা সুন্দর তো। এই ছোট ছোট, ও তোর তো একদম হাত খালি। তা ছোট জামাই তা ওকে দাওনি কিছু? কি অবস্থা, সেই বিয়ের সময় যা দিয়েছি সেই এক নতি কানের দুল আর কিচ্ছু নেই। এ তো দুই রকম হয়ে যাচ্ছে এখানে, একরকম তো হচ্ছে না। তুমি না দিলে হয়? ছোট মেয়েটাকে বলো। বড় মেয়েটা আমার এত কিছু গয়নাগাটি করে এসছে, ছোট মেয়েটা গায়ে নেই কিচ্ছু, কোনো গয়না নেই, এরকম হয়? তুমি বলো বাবা। মা আমার গলার সেটটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা, সুন্দর, একদম বিউটিফুল। তোমার জামাই কি বলেছে তুমি জানো? হ্যাঁ, কি আমি বলেছি মাকে এবার একটা গলার নেকলেস করে দিবে। তাই এই গলার নেকলেস, তুমি খুশি হয়েছো মা? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি। আমি যে কত খুশি। যদি তোর মতো একটা ছোট মেয়েটা। না না মা, আমি তো দিতে পারি না। তোমার বড় জামাই তো সরকারি চাকরি করে, আর চাকরি করে মোটা টাকা, আর আমি তো কোম্পানিতে চাকরি করি। আমি কি করে দেব? আমার তো এত টাকা নেই। আর তোমার জামাই তো সরকারি চাকরি করে বড়। বরুণ বিশ্বাস নামে কেউ আছে? এই আইতো দেখি তো কে এসেছে। কি হয়েছে? হ্যাঁ, বরুণ বিশ্বাস আমার বড় জামাই। হ্যাঁ, এই তো আমি। আমি সিবিআই পুলিশ। তোমার নামে কমপ্লেন আছে, তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে একটু বলবে। ভালো